সোজা ব্যাটে ছক্কার যেমন সৌন্দর্য আছে, এশিয়া কাপ জয়ী ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমের কথাগুলো অনেক সোজা সাবলীল। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একজন ব্যাটসম্যানই দরকার। তামিম কাউকে ভয় পান না, বলে কয়ে বোলারদের ছক্কা হাঁকান, স্লেজিংয়ের পাল্টা জবাব দেন। বুকের পাটা তার অনেক উঁচু। অনূর্ধ্ব-19 বা বয়সভিত্তিক দলে সাফল্য মনের কোণায় আনন্দের যোগান দেয় ঠিক, আবার ক্রিকেট প্রেমীদের ভাবনায় ফেলে। ভবিষ্যতে এই এইজ লেভেল ক্রিকেটারদের কজন টিকবেন, কজন ঝরে পড়বেন, সেই চিন্তায় দর্শকদের মাথা টালমাটাল। কারণ অতীতের বিশ্বকাপ জয়ী আকবর আলীরা হারিয়েই গেছেন। হৃদয়, তানজিম সাকিব, তামিম, শরীফুল সহ অল্প কজনই লাইমলাইটে এসেছেন, হাল ধরেছেন। বেশিরভাগেরই ইন্টারন্যাশনাল সার্কিটে অ্যাডজাস্টমেন্ট পেতে লেগেছে সময়। বয়সভিত্তিক ক্রিকেটে ভারতের বৈভব সূর্যবংশী, চেতন শর্মারা ঠিকই বিশ্ব মাতাবে একদিন। উল্টো বাংলাদেশের তরুণ মেধাবীরা সেভাবে বড় হয় না। কারণটা হলো বাংলাদেশের ক্রিকেট সিস্টেম মেধাবীদের কদর করতে জানে না। তাদের সেই ধাপে নিয়ে যাবার কাঠামোটাই তো অনুপস্থিত। তবুও বর্তমান ক্রিকেট বোর্ডের হুঁশ ফিরেছে। তারা আসলেই ক্রিকেট নিয়ে ভাবেন। সাফল্য বাগিয়ে আনতে শুধু স্ট্যান্ডবাজি বা লোক দেখানো কার্যক্রম বা মুখের বুলি নয়, মেন্টর ফাহিমরা সিস্টেম ঠিক রাখতে গোড়ায় নজর রেখেছেন। তবেই না আসবে গাছের সুমিষ্ট ফল। আজিজুল হাকিম তামিমরা তবেই তো করবেন রাজ। নজর এবার দ্বিতীয় বিশ্বকাপ ঘরে আনার। সময়টা আছে 1.5 বছর হাতে। খেলা হবে জিম্বাবুয়ে, নামিবিয়ায়। দেখেন ওদের ব্যাটসম্যান আমরা যে অ্যানালাইসিস, আমাদের যে অ্যানালাইসিস কোচরা আছে এবং সব কোচ ওভারঅল সব তাদেরকে আমরা রিড করছি প্রথমত এবং ম্যাচের আগের দিন থেকে। আমি শুধু জাস্ট বলছি যে ওদের সাথে জিততে হলে একটাই বিষয়, যে কে সামনে কে দেখার দরকার নেই, তুই খেলতে থাক, তোরা প্ল্যানে আগে থাক। আর একটা সময় কি এক্সাইটেড হইতেছিল যে আসলে যে এগ্রেশন আছে, সেই সময় বলতেছিলাম যে জাস্ট ঠান্ডা থাক, আল্লাহ ভরসা রাখি থাক। না, গতবার কিন্তু আমরা এশিয়া কাপ জেতার পরে ভোটটা অনেক বেশি ছিল। বিশ্বকাপে আমরা অনেক কিছু একটা এক্সপেকটেশন ছিল, সেইভাবে আমরা করতে পারি না। এখন আপনারা জিতেন, আপনাদেরও উপরেও এক্সপেকটেশন আছে বিশ্বকাপের ব্যাপারে। বিশ্বকাপে আমরা একটা চ্যাম্পিয়ন হয়েছি, যেটা আবার এই ট্রফিটা নিয়ে আসার ব্যাপারে এই টুর্নামেন্টটা কত কনফিডেন্স দিতে আপনাদের, কতটুকু চিন্তা ভাবনা করছেন যে ওটার ব্যাপারে আপনারা যেতে পারবেন? হ্যাঁ, অবশ্যই একটা এশিয়া কাপ জিতছে, একটা কনফিডেন্ট ওভারঅল। আর আপনার যদি দেখেন পাকিস্তান বা ইন্ডিয়ার মতো টিমরা যদি হারান, আরও একটু কনফিডেন্স থাকেই। আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করবো। সামনে আমাদের এশিয়া কাপ বললাম যে এশিয়া কাপ যেগুলো আছে সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেগুলো আমরা ভালো করার চেষ্টা করবো। এটাই। তবে নিঃসন্দেহে আপনারা এশিয়ার চ্যাম্পিয়ন, এশিয়ার সেরা দলই এখন, কিন্তু তারপরেও আপনারা এই টুর্নামেন্টে ভারত পাকিস্তানের তুলনায় নিজেদের অবস্থানে কোথায় দেখছেন? অবশ্যই আপনারা সেরা, কিন্তু তুলনা যদি করতে বলা হয় ভারত পাকিস্তানের সাথে, আপনাদের দল একটা কোন অবস্থানে আছে? এখন যে আমরা যে চ্যাম্পিয়ন চাই, তাহলে ফার্স্টে আছে এই তুলনা করা হয়, আমরা ভালো ক্রিকেট খেলছি, এটাই।